এই বন্দরের একচ্ছত্র মালিকানা বা একচ্ছত্র প্রশাসনিক যে দায়িত্ব এটা বিআইডব্লিউটি এর। তো অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে নির্ধারিত প্রবেশ ফি মাত্র 5 টাকা, এই 5 টাকা দিয়ে সে স্পিডবোটে বা ইয়েতে উঠবে এবং নৌযানের ভাড়া আলাদা দিয়ে যখন সে বাকখালী নামবে তখন ওখানে আর কোনো প্রবেশ ফি বা প্রস্থান ফি দিতে হবে না। আপাতত ট্রায়াল বেসিসে জোয়ার ধরে সি ট্রাক চলবে। এরপরে আমরা এটাকে ড্রেজিং করে এটার নাব্যতা উপযুক্ত নাব্যতা বৃদ্ধি করে তারপরে আমরা নিয়মিতভাবে যেটা আপনার ভাটায়ও চলতে পারবে, জোয়ারেও চলতে পারবে, এই সময়টুকু বিআইডব্লিউটিএ-কে দিতে হবে। কারণ আমরা যে ড্রেজিং করি এই ড্রেজিং স্পয়েল ফেলানোর জন্য আবার ম্যানেজমেন্ট লাগে, কোথায় ফেলবো আমরা, সেটা আবার বন বিভাগ এটার বাধা দেয়, তারপরে অন্যরা বাধা দেয়। আপনাদেরও সহযোগিতা করতে হবে যে ড্রেজিং করার জন্য, যে ড্রেজিং স্পয়েলটা ফেলানোর জন্য আমাদের একটু জায়গা দিতে হবে। সেটার জন্য আমরা জেলা প্রশাসনের সাথে বন বিভাগের সাথে কথা বলে আমরা একটা ব্যবস্থা করব অচিরেই। এবং আগামী আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আগামী 25 তারিখে মানে আজকে শুক্রবার, আগামী শুক্রবারে আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় এবং পানি সম্পদ উপদেষ্টা মহোদয় আসার সম্ভাবনা রয়েছে। অন্তত পানি সম্পদ উপদেষ্টা মহোদয় না আসতে পারলেও নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় আসার কথা আছে। তিনিও সরেজমিনে দেখবেন। ওই সময় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। তারা সমস্ত আজকেও আমি ফিরে গিয়ে একটা রিপোর্ট দিব। আগামীকালই বিআইডব্লিউটি এর ভবনে এটির উপর একটা সভা হবে। আমার প্রতিবেদনের উপর পর্যালোচনা করে তারপরে আপনার সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই বন্দরের একচ্ছত্র মালিকানা বা একচ্ছত্র প্রশাসনিক যে দায়িত্ব এটা বিআইডব্লিউটি এর। সেহেতু আমরা এখানে আমরা বিধি মোতাবেক আমরা একটা স্পট কোটেশনের মাধ্যমে সাময়িকী যারা দিয়েছি, আগামী 29 তারিখ এটি আপনার বাৎসরিক যারাই যাবে। আমরা এখানে আমাদের সরকার নির্ধারিত অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে নির্ধারিত প্রবেশ ফি মাত্র 5 টাকা, এই 5 টাকা দিয়ে সে স্পিডবোটে বা ইয়েতে উঠবে এবং নৌযানের ভাড়া আলাদা দিয়ে যখন সে বাকখালী নামবে তখন ওখানে আর কোনো প্রবেশ ফি বা প্রস্থান ফি দিতে হবে না। আবার ওখান থেকে যখন আসবে শুধুমাত্র ওখান থেকে প্রবেশ ফি দিবে, এখানে আর প্রস্থান ফি দিতে হবে না। এই ক্ষেত্রে হচ্ছে আমরা 3টা জায়গায়, একটা হচ্ছে কাশ কালেকশনের ডিসির মাধ্যমে এবং বিআইডব্লিউটি এর 6 নম্বর কাটা এবং হচ্ছে এখানকার যারা নৌ চালক, বোট মালিক ও চালক সমিতি তাদের সমন্বয়হীনতার অভাবেই হচ্ছে আমরা লুটপাটের শিকার হয়েছি। প্রতি বছর হচ্ছে 2 কোটি টাকা এখান থেকে ট্যাক্স তোলা হইতো। এই জায়গা থেকে আমাদেরকে হচ্ছে 1 টাকা হচ্ছে আমাদের খাতে ব্যয় করে না। যাত্রী খাতে একটা পানির বোতলও দেয় না, কিংবা রুগীদের জন্য একটা সেবাও দেয় না। তারা ট্যাক্সে কোনো জেটিও তৈরি করে না, একটা গণপরিবহন নেই। খুব দুঃখের বিষয় যে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। সেখান থেকে বাধ্য হয়ে আমাদেরকে স্পিডবোটকেই হচ্ছে গণপরিবহন হিসেবে ইউজ করা লাগছে, আমাদের অতিরিক্ত টাকা দেওয়া লাগছে এবং এই টাকাটা তো গরিব মানুষরা সমানভাবে দিতে পারবে না। তো এই জায়গায় হচ্ছে এখানে একটা পন্টন হয়েছে। পন্টন হওয়াতে প্রথম যে সুবিধা সেটা হচ্ছে আমাদের বৃদ্ধ, রোগী, অসহায় মারা যারা আছে, যারা রোদে পড়তে ঝড়ে ভিজত, তারা এখানে দাঁড়ানোর একটা সুযোগ পাবে এবং ওইখানে যদি কোনো বাথরুম, ওয়াশরুম থাকে বা রেস্টরুম থাকে তারা ওইখানে তারা হচ্ছে বিশ্রাম নিতে পারবে। এটা পর্যটকদের জন্য। আর সি ট্রাকে করে যদি এটা সকাল টাইমে ছাড়ে তাহলে হচ্ছে আমরা যারা মধ্যম আয়ের বা আমরা নিম্নবিত্ত আয়ের মানুষজন আছি, যাদের স্পিডবোট ব্যবহার করার সুযোগ থাকে না কিংবা ঝুঁকি থাকে, তারা হচ্ছে সি ট্রাকে করে আমরা কক্সবাজারে ফিরতে পারবো।